এই বাইকটা আমার বাপের শেষ স্মৃতি। আমার হাতে যদি টাকা পয়সা থাকতো এই বাইকটা আমি বিক্রি করতাম না ভাই। আমার মা মেডিকেলে ভর্তি, ইমার্জেন্সি অপারেশন করতে হইব। এই জন্য আমি বাইকটা বেচতে চাইতেছি। আপনি কয় টাকা দিবেন ভাই কন? আপনি এখনই বাইকটা নিয়ে যান টাকা দিতে পারলে। আচ্ছা, কত দিতে হবে বাইক কোন? ভাই কয়েকদিন আগে এই বাইকটা একজন 1 লাখ টাকা কইছিল, তখন তো আমার বেচার ইচ্ছা ছিল না। আর বাইকের কন্ডিশন একদম নতুন, গাড়িতে কোনো ঝামেলা নাই। আপনি যদি নেন ভাই আমার 1 লাখ টাকাই দিয়েন। আরে না ভাই, বাইকের দাম এত না, আপনার আমি 70,000 টাকা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাই, বিপদে পড়লে যা হয়। আপনি তাইলে এখন টাকা দিয়ে নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আপনি তো আমি 10,000 টাকা পাই, আপাতত দাঁড় দূর করে মার চিকিৎসাটা করান, আমি 2 দিন পরে টাকা দিয়া বাইক লিয়ে যাবো। বন্ধু, আমি তোমার বাইকটা বেচার চেষ্টা করলাম, এখন 2 দিন পর টাকা পাইবো। তোর কাছে যদি কিছু টাকা থাকে দে, মার অপারেশনটা করি। 2 দিন পর তোর আবার টাকা দিয়ে দিমু। তোর কাছে নাই? আচ্ছা ঠিক আছে তাহলে রাখ। এই যে শুনেন, আমি না আজকে একটু আমার বাপের বাড়িতে যাইতে চাইতেছি, সন্ধ্যার মধ্যে আইব। কি করেন আপনি? হঠাৎ করে তুমি তোমার বাপের বাড়ি যেতে চাইতেছো, কোনো সমস্যা হয়েছে নাকি? না, কোনো সমস্যা না, মন চাইলো তাই আপনারে কইলাম। আচ্ছা ঠিক আছে যাও, আমি সন্ধ্যার সময় গিয়ে তোমার আনমুনি, একা আয়ো না। আচ্ছা ঠিক আছে। চাচা, চিকিৎসার অভাবে আমার বাপটা মারা গেছে। আজকে আমার মাটাও মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমি যদি টাকার অভাবে মার চিকিৎসা না করতে পারি, ওই পারে গিয়ে তো বাপের কাছে আমি কোনো জবাব দিতে পারবো না। আল্লাহর রাস্তা আপনার কাছে যদি কিছু টাকা থাকে আমার 2 দিনের জন্য দেন, আমি আমার বাইকটা বিক্রি করে দিতেছি। বাইক বিক্রি করে দিব, সেই টাকাটা পাওয়ার সাথে সাথেই আমি আপনার দিয়ে দিব চাচা। আচ্ছা ঠিক আছে, না থাকলে আর কি করার। সুমনা, তুমি এত তাড়াতাড়ি আয় পড়লা, তোমার না কইলাম আমি গিয়ে তোমার নিয়ে আইমু। আপনি একটা বিপদের মধ্যে আছেন, আমি সবকিছু জানি না শুনে আপনার বিপদের মধ্যে রাখি আমি কেমনে আমার বাপের বাড়িতে যাই থাকি? মানে আপনি কি ভাবছেন আমি কিচ্ছু জানি না? আপনার মা মেডিকেলে অপারেশনের জন্য ভর্তি, টাকা লাগবে, আপনি আমারে কইবেন না? আপনি আপনার বাপের শেষ স্মৃতিটা বিক্রি করে দিতে চাইতেছেন, আপনার শখের বাইকটা। আপনার বাইক বিক্রি করা লাগবে না। আমি বাইক না বিক্রি করে করবো কি কত? বিপদে পড়লে না মানুষের আসল রূপ দেখা যায়, মানুষ চিনা যায়। আমার বন্ধুর যখন কোনো সমস্যা হইতো টাকা চাও, সাথে সাথে টাকা দিয়ে দিতাম। আজকে আমার বিপদে আমার বন্ধু আমার পাশে নাই। আমার বাপের ভাই, আমার চাচা আমাকে জন্য এই করবো সেই করবো, মুখে মুখে কত কথা। আজকে যখন ফোন দিয়ে তার কাছে টাকা দিলাম 2 দিনের জন্য, তাইও কইতাছে তার কাছে নাকি টাকা নাই। আমার এই শেষ সম্বলটাও বিক্রি করে দেওয়ার লাগবে, কিছু করার নাই। আমার মারে বাঁচাইতে হইলে আমার বাইক বিক্রি করতেই হইব। সুমনা, কইছি না বাইক বিক্রি করা লাগবে না? এলন, এখানে 5 লাখ টাকা আছে। এতগুলা টাকা? এখানে 5 লাখ টাকা? তুমি এত অল্প সময়ে এই টাকা কই পাইলা? আর কই থেকে আনলা এই টাকা? আমি ওই বাড়িতে এমনি এমনিই যাইনি। আমার ভাগের যে জমিটা ছিল ওইটা আমি আমার বড় ভাইয়ের কাছে বিক্রি করে দিছি। এক সময় ওই জমিটা আমার ভাই আমার কাছ থেকে নেওয়ার লেগে 10 লাখ টাকা কইছিল, কিন্তু তখন আমি দিই নাই। কিন্তু এখন যখন বিপদে পড়ে গেলাম, সে আমার 5 লাখ টাকা দিল। আমিও আর না করিনি, সাথে সাথে নিয়ে আইসা করছি। এখন আপনি যান, এটা দিয়া যায় আমার চিকিৎসা করান। আমি তোমার এই দিন কোনোদিন শোধ করতে পারবো না। এর আপনি কেমন কথা কইতেছেন? মার প্রতি কি খালি আপনারই দায়িত্ব আছে, আমার কোনো দায়িত্ব নাই?